পৃথিবীর সবথেকে ছোট বিমানবন্দর। হ্যাঁ বন্ধুরা, আজকে পৃথিবীর সবথেকে ছোট বিমানবন্দর নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে আজকে আপনারা দেখবেন পৃথিবীর সবথেকে ছোট বিমানবন্দরগুলি। এই বিমানবন্দরগুলি পৃথিবীর এমন এমন ঝুঁকিপূর্ণ জায়গায় লুকিয়ে রয়েছে যেখানে পাইলটদের কাছে প্লেন ল্যান্ড করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পাইলটরা প্লেন ল্যান্ড করার আগে 100 বার ধরে ভাবে। পৃথিবীর মধ্যে লুকিয়ে থাকা ছোট ছোট দ্বীপ থেকে শুরু করে উঁচু পাহাড় পর্যন্ত এই ছোট্ট ছোট্ট ঝুঁকিপূর্ণ বিমানবন্দরগুলি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী করে তোলে। এই রোমাঞ্চকর বিমানবন্দরগুলি এতটাই ছোট যে মাত্র কয়েক মিটারের রানওয়ে দেখতে পাওয়া যায় সেখানে। তো আসুন দেখে নিই সেই সব নিঃশ্বাস বন্ধ করার মতো সেই ছোট বিমানবন্দরগুলি কোথায় রয়েছে। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই দেখে নিই সিমকো ফিল্ড এয়ারপোর্ট। সিমকো ফিল্ড বিমানবন্দর এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহোতে অবস্থিত একটি ছোট বিমানবন্দর। বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1524 মিটার উচ্চতায় অবস্থিত একটি বেসরকারি বিমানবন্দর। এই বিমানবন্দরের রানওয়েটি মাত্র 122 মিটার পর্যন্ত লম্বা এবং চওড়ায় রয়েছে 12 মিটার, যা এটি বিশ্বের ক্ষুদ্রতম বিমানবন্দরগুলির মধ্যে একটি করে তোলে এবং এটি শুধুমাত্র দিনের আলোয় খোলা থাকে। 2 নম্বরে রয়েছে টেড লুয়ার্ক এয়ারস্ট্রিপ। মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানায় টেড লুয়ার্ক এয়ারস্ট্রিপ অবস্থিত। এটি বিশ্বের একটি ক্ষুদ্রতম বিমানবন্দর। এই বিমানবন্দরটির রানওয়ে হচ্ছে 152 মিটার এবং চওড়ায় 12 মিটার। এটি হচ্ছে একটি বেসরকারি বিমানবন্দর যা দিনের আলোয় খোলা থাকে এবং পাইলটদের অবতরণের জন্য পূর্ব অনুমতি নিতে হয়। বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1158 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে কোনো রকমের টার্মিনাল ভবন, জ্বালানি সরবরাহের সুবিধা এবং রক্ষণাবেক্ষণের সুবিধা নেই। মাইল হাই এয়ারস্ট্রিপ মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহোতে অবস্থিত একটি বেসরকারি বিমানবন্দর যার রানওয়েটি হচ্ছে 171 মিটার এবং চওড়ায় 12 মিটার। বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1609 মিটার উচ্চতায় অবস্থিত, যা এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত বিমানবন্দরগুলির মধ্যে একটি করে তোলে। এখানে কোনো রকমের টার্মিনাল ভবন, জ্বালানি সরবরাহের সুবিধা পাওয়া যায় না। তার জন্য এটি শুধুমাত্র দিনের আলোয় কাজ করে এবং পাইলটদের অবতরণের জন্য পূর্ব অনুমতি নিতে হয়। ডিওয়ে মুরে এয়ারস্ট্রিপ এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহোর একটি বেসরকারি বিমানবন্দর যার মধ্যে রয়েছে একটি 213 মিটারের রানওয়ে এবং চওড়ায় রয়েছে 12 মিটার। বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1372 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে টার্মিনাল ভবন, জ্বালানি সরবরাহের সুবিধা এবং রক্ষণাবেক্ষণের সুবিধার অভাব রয়েছে, যার কারণে এটি দিনের আলোয় কাজ করে এবং পাইলটদের অবতরণের জন্য পূর্ব অনুমতি নিতে হয়। জেমস রাঞ্চ এয়ারস্ট্রিপ। জেমস রাঞ্চ এয়ারস্ট্রিপ মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহোর একটি বেসরকারি বিমানবন্দর। বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1158 মিটার উচ্চতায় অবস্থিত। এখানের রানওয়েটি হচ্ছে 244 মিটার লম্বা এবং চওড়ায় 12 মিটার। এই বিমানবন্দরে টার্মিনাল ভবন, জ্বালানি সরবরাহের সুবিধা এবং রক্ষণাবেক্ষণের সুবিধার অভাব রয়েছে, যার কারণে এটি দিনের আলোয় কাজ করে এবং পাইলটদের অবতরণের জন্য পূর্ব অনুমতি নিতে হয়। অসেল ফলস এয়ারপোর্ট। অসেল ফলস বিমানবন্দর এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানায় অবস্থিত একটি পাবলিক বিমানবন্দর। বিমানবন্দরটি ওসেল জলপ্রপাতের জন্য পরিচিত, যার মধ্যে 274 মিটারের একটি রানওয়ে সহ 12 মিটারের চওড়া পৃষ্ঠ রয়েছে এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1646 মিটার উচ্চতায় অবস্থিত। কোনো টার্মিনাল বিল্ডিং, জ্বালানি সুবিধা বা রক্ষণাবেক্ষণের সুবিধা না থাকার কারণে বিমানবন্দরটি দিনের আলোয় কাজ করে। বিমানবন্দরটি পরিচালনা করে USDA বন পরিষেবার গ্যালাটিন জাতীয় বন বিভাগ। আপনারা যদি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন ইন্ডিয়া 2021 ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি এখনই দেখে নিন। সিমন্স এয়ারস্ট্রিপ। সিমন বিমানবন্দর মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহোতে অবস্থিত। এটি একটি বেসরকারি বিমানবন্দর যেখানে 274 মিটারের একটি রানওয়ে রয়েছে এবং চওড়ায় 12 মিটার রয়েছে। বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1524 মিটার উচ্চতায় অবস্থিত এবং এখানে টার্মিনাল বিল্ডিং, জ্বালানি এবং রক্ষণাবেক্ষণের সুবিধা নেই, যার কারণে এটি দিনের আলোয় কাজ করে। ব্যাক অ্যাক্রেস এয়ারপোর্ট। ব্যাক অ্যাক্রেস বিমানবন্দর
এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানায় অবস্থিত একটি বেসরকারি বিমানবন্দর। বিমানবন্দরটিতে একটি 701 মিটারের রানওয়ে রয়েছে এবং চওড়ায় রয়েছে 12 মিটার। বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1158 মিটার উচ্চতায় অবস্থিত এবং এখানে টার্মিনাল বিল্ডিং, জ্বালানি এবং রক্ষণাবেক্ষণের সুবিধা নেই, যার কারণে এটি দিনের আলোয় কাজ করে এবং পাইলটদের অবতরণের জন্য পূর্ব অনুমতি নিতে হয়। রান এয়ারপোর্ট। রান বিমানবন্দরটি মিনেসোটার ওয়াশিওয়াজে অবস্থিত একটি বেসরকারি বিমানবন্দর। এখানে 792 মিটারের একটি রানওয়ে রয়েছে এবং চওড়ায় রয়েছে 50 মিটার। বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 384 মিটার উচ্চতায় অবস্থিত এবং এটি দিনের আলোয় কাজ করে, কারণ এখানে কোনো রকমের টার্মিনাল বিল্ডিং, জ্বালানির সুবিধা এবং রক্ষণাবেক্ষণের সুবিধা নেই। সেমচেনকো এয়ারপোর্ট। সেমচেনকো বিমানবন্দর এটি রাশিয়ার ক্রাসনোয়ার্স্ক ক্রাইতে অবস্থিত। এটি একটি সরকারি বিমানবন্দর যার রানওয়ে দৈর্ঘ্য হচ্ছে 1500 মিটার এবং চওড়ায় 40 মিটার। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 163 মিটার উচ্চতায় অবস্থিত, যেখানে বিমানবন্দরটি দিন ও রাত পরিচালনা করে যায় এবং এখানে সমস্ত রকমের মৌলিক সুবিধা প্রদান করা হয়েছে। ভাইন্স এয়ারস্ট্রিপ। ভাইন্স বিমানবন্দর এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহোর একটি বেসরকারি বিমানবন্দর। এই বিমানবন্দরের রানওয়েটির দৈর্ঘ্য হচ্ছে 1158 মিটার এবং চওড়ায় 12 মিটার। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1372 মিটার উপরে অবস্থিত। এই বিমানবন্দরে অবতরণের আগে বিমান চালকদের অবশ্যই বিমান পথের মালিকের কাছ থেকে পূর্ব অনুমতি নিতে হয়। জুয়ানচো ইয়ারসুকুইন এয়ারপোর্ট। এটি ক্যারিবিয়ান নেদারল্যান্ডসের সাবায় অবস্থিত একটি পাবলিক বিমানবন্দর। বিমানবন্দরটির মধ্যে রয়েছে একটি 400 মিটারের অ্যাসফাল্ট রানওয়ে এবং চওড়ায় রয়েছে 20 মিটার। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 18 মিটার উচ্চতায় অবস্থিত, যেটি বিশ্বের ক্ষুদ্রতম বাণিজ্যিক রানওয়েগুলির মধ্যে একটি করে তোলে। পাহাড় এবং সমুদ্র দ্বারা ঘেরা এর মনোরম অবস্থান এটিকে ভ্রমণকারীদের জন্য একটি জনপ্রিয় স্থান করে তোলে এবং সেই কারণে বিমানবন্দরটি মৌলিক রক্ষণাবেক্ষণ সহ সীমিত পরিষেবা প্রদান করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন বিশ্বের সবথেকে ছোট বিমানবন্দর। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।